আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, জাতীয় নাগরিক পার্টি তথা ছাত্রদের যে পার্টি রয়েছে, সেই পার্টিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন নূর। চলুন বিস্তারিত তথ্য জেনে নিই ঢাকাটাইমস.com এর মাধ্যমে। প্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন বলে মন্তব্য নবগঠিত দলটির জ্যেষ্ঠ যোগ্য মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। সম্প্রতি দেশের এক বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি কথা জানান। হান্নান মাসুদ বলেন, নুরুল হক নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন। তিনি বলেন, পাশাপাশি যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন তাদের অধিকাংশই আমাদের দলের সঙ্গে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। হান্নান মাসুদ বলেন, আমরা কোয়ালিটিটা দেখেছি, কোয়ান্টিটাও দেখিনি। আমরা নুরুল হক ভাইয়ের দলের বেশ কিছু সদস্যদের সঙ্গে আলোচনা করেছি এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি। নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করার পর আমাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। আমরা আদর্শিকভাবে অনেক দিক থেকে মিল রেখেছি, তবে আপাতত অন্য দল বিলুপ্ত করে আশা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে। ভবিষ্যতে আমরা একসঙ্গে কেন্দ্রভিত্তিক কাজ করতে পারি। তিনি বলেন, নুরুল হক ভাই হঠাৎ করে মিডিয়াতে এসে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা আমাদের কাছে ঠিক ভালো লাগেনি। আমরা বিশ্বাস করি এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না, তবে আলাপ আলোচনা চলছে এবং যদি নুরুল হক চান তিনি সহজেই আমাদের দলে আসতে পারবেন, অথবা আমরা তার দলে যোগ দিতে পারি যদি তার দল এই সুযোগ দেয়। পিরোজপুর জেলা প্রশাসকের গাড়ি সরবরাহ বিষয়ে হান্নান মাসুদ বলেন, পিরোজপুরের ডিসিরা আমাদের সমাবেশে অংশগ্রহণের জন্য গাড়ি সরবরাহ করেছেন, কিন্তু বিষয়টি সঠিকভাবে হয়নি। আমরা এজন্য দুঃখ প্রকাশ করছি। তিনি আরও বলেন, কিছু স্থানীয় ব্যক্তির চাপের কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, তবে এটি সামান্য একটি ঘটনা। আমরা এই ঘটনায় জাতির কাছে দুঃখ প্রকাশ করছি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সময় এই ধরনের সমস্যা আসলে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। আমরা এমন পরিস্থিতিতে আমাদের দলের প্রতি সমর্থন চাইছি এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার সর্বশেষ আপডেট। সকল বাধা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।